তিনি আমার রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। আগে রাজা বাচ্চারা অলি ভক্ত ছিল, আগে রাজা বাচ্চারা আলেম ভক্ত ছিল, তারা আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করত। আল্লাহর ওলির কাছে বৈরাম বেগ যে বলতেছে, হুজুর বাদশা হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন, আপনি দয়া করে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর ওলি মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম খান, তুমি তোমার বাদশাকে যাইয়া বলো খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি কোনো রাজ দরবারে দাওয়াত কবুল করে না। আমি কোনো রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজা বাচ্চার টাকার ভিতরে মানুষের রক্ত লেগে থাকে, জুলুমের রক্ত লেগে থাকে, এখানে আমি দাওয়াত নেই না। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। মনোযোগ দেন রাজা বাচ্চারা, আমির উমরারা আল্লাহর ওলিদের কদমে আসে। এই কথা কন্যা কা আর আমরা হয়ে গেছি উল্টে সিস্টেম, যার কারণে ইজ্জত পান স্যার। খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি বলেন, যা বৈরাম। বৈরাম যে বাদশাকে বলতেছেন, বাদশা হুজুর আসবেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজার দরবারে দাওয়াত নেন না। আল্লাহর ওলির বিষয়টা সম্রাট হুমায়ুন বুঝতে পারলেন। তিনি এবার ওই বৈরামরে বলতেছে, বৈরাম তিনি আল্লাহর ওলি, তেনাকে বেজার করা যাবে না, মন খারাপ করানো যাবে না। যাই বিনয়ে জিজ্ঞেস করলো, করো হুজুর কি করলে হুজুর আমার দাওয়াত নিবে, আমি কি করলে হুজুর আমার দরবারে আসবে বলো। বৈরাম আবার যাই বিনয় বলতেছে, হুজুর মনে কিছু নেবেন না, ক্ষমা করবেন। বাদশাহ বিনয়ে জিজ্ঞেস করছেন, আপনি কি করলে বাদশার দরবারে যাবেন? উনি বাদশাহ তাই করতে চাচ্ছেন, হুজুর আপনি দয়া করে বলেন। তখন খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি বললেন, বৈরাম তুমি বাদশাকে বলো বাদশা যেন রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আমি খাজা মাহমুদ বাহাদাওয়ানি বাদশার দরবারে বাদশার জন্য যাব না, আমি মিলাদ শরীফ পড়ানোর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য আমি যাব। ভাজনবীর মুসলমান, 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাদশাকে বললেন, যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম